ক্লাস 6 লেসন নাম্বার 7 দ্য ম্যাজিক ফিশবন, সে জাদুময় মাছের কাঁটা। ঠিক আছে, চার্লস ডিকেন্সের লেখা ম্যাজিক ফিশবন। এইটা আমরা কি করব, এটা পড়ে নিয়ে এখান থেকে আমরা বাক্য তৈরি করা শিখবো, প্রশ্ন সলভ করবো। আগে পুরো রিডিং পড়া শিখে নেবো। এখানে দেখো লেখক পরিচিতি থেকে চার্লস বলছে চার্লস জনস ডিকেন্স, চার্লস জন হাফন ডিকেন্স 1812 খ্রিস্টাব্দে জন্ম, 1870 তার মৃত্যু, 1870 সালে মৃত্যু হয়। বলে ব্রিটিশ রাইটার, যদি বলে কি রাইটার তাহলে বলবো ব্রিটিশ রাইটার। ঠিক আছে, তার বিখ্যাত নোবেল অলিভার টুইস্ট, এ ক্রিসমাস ক্যারল, এ টেলস অফ ট্রু সিটিজ, আচ্ছা ডেভিড কপারফিল্ড, এইগুলো তার বিখ্যাত লেখা। ব্যাস, আর তোমার কিছু দরকার নেই। আচ্ছা, এবার দেখো এখান থেকে আছে a present text is an adaptation from the popular short story The Magic Fishbone. ম্যাজিক ফিশবন গল্প থেকে এটা নেওয়া হয়েছিল। মূল যে গল্প সেই গল্পের নামও কিন্তু একই ছিল। ঠিক আছে, এটুকু মনে রাখলেই ভালো। Put the word in the column where they belong. দেখো এখানে where they belong, each of the columns must have two word. এবার দেখো বিলং, মানুষ কোথায় থাকে বলো, তুমি লিখে মানুষ ইন দা ল্যান্ড, বুঝলো, মানুষ সমতলভূমিতে মানুষ থাকে, ল্যান্ডে থাকে। আর কোথায় থাকে, ইন ভিলেজ or in the town। মাছ কোথায় থাকে, in the river, in the pond। ফের পুরুলিয়া কোথায় থাকে, in the dream, স্বপ্নে থাকে। আর in the imagination, imagination, কল্পনায় থাকে। ঠিক আছে, তারপর ছবিগুলো দেখো, এটা তো ম্যাঙ্গো পারবে, এটা অ্যান্ড, এটা গোট, এটা আইসক্রিম, এটা আইসক্রিম আমরা যে লিখেছি ভুল লিখেছি, CREAM, এটা কার। চলো পড়া শুরু করি। There was once a king, একসময় এক রাজা ছিল। He had a queen, তার একটা রানীও ছিল। They had several children, তাদের অনেকগুলো বাচ্চাও ছিল। Alicia was the eldest, সবচেয়ে বড় মেয়েটার নাম ছিল অ্যালিসিয়া। Who looked after the other children, যে কি করতো অন্যান্য বাচ্চাদের খেয়াল রাখতে। The king was in his private profession, রাজা ছিল তার ব্যক্তিগত কোনো একটা কাজে। Under the government, সরকারি কোনো কাজে রাজা ব্যস্ত ছিল। The queen's father had been medical man out of the town. Queen's father, রানীর বাবা, had been, ছিলেন একজন মেডিকেল ম্যান আউট অফ দ্য টাউন, শহরের বাইরে তিনি একটা কি করতো, মেডিকেল ম্যান হিসেবে, ডাক্তার হিসেবে তিনি, চিকিৎসক হিসেবে তিনি ছিলেন। কে, রানীর বাবা। অর্থাৎ রানীর বাবা একজন চিকিৎসক হিসেবে অর্থাৎ শহরের বাইরে থাকতেন। ওয়ান ডে, একদিন, দ্য কিং ওয়াজ গোয়িং টু অফিস, রাজা অফিসে যাচ্ছিলেন। হোয়েন হি স্টপ, যখন তিনি থামলেন। অ্যাট দ্য ফিশমঙ্গার শপ, ফিশমঙ্গার শপ মানে মাছ, যে মাছের ব্যবসা করে তাকে ফিশমঙ্গার শপ বলা হয়। যে মাছ বিক্রি করে, সেই মাছ বিক্রি করে যে লোক, তার দোকানে এসে দাঁড়ালেন। হি নিডেড টু বাই এ পাউন্ড অ্যান্ড এ হাফ সালমন, অর্থাৎ তার দরকার ছিল, হি নিডেড, তার দরকার ছিল, টু বাই, কেনার, কি দরকার ছিল, এ পাউন্ড, পাউন্ড মানে হলো ইউনিট, কোন একটা ওয়েটের ইউনিটকে বলা হয়, এককে বলা হয় পাউন্ড। 1 পাউন্ড অ্যান্ড এ হাফ অফ সালমন হুইচ দ্য কুইন হ্যাড রিকোয়েস্টেড হিম টু সেন্ড হোম, তাকে, তার রাজার দরকার ছিল কেনার
1 পাউন্ড ও হাফ সালমান, সেটাও একটা কি একক, এটা এককের। এত পরিমাণে হাফ সালমানের 1 পাউন্ড হাফ সালমান, এটা মাছ দরকার ছিল তার আর কি। হুইচ দ্য কুইন রিকোয়েস্টেড টু সেন্ড হিম হোম, যেটা কি করেছিল, রানী তাকে বলেছিল বাড়িতে পাঠানোর জন্য অনুরোধ করেছিল, রিকোয়েস্ট করেছিল। হি নিডেড টু বাই, তার প্রয়োজন ছিল কিনার, বলছে 1 পাউন্ড অ্যান্ড হাফ সালমান, 1 পাউন্ড এবং অর্ধ হাফ সালমানের পরিমাপ, 1 পাউন্ড হাফ সালমান পরিমাণ মাছ কেনার প্রয়োজন ছিল। হুইচ দ্য কুইন হ্যাড রিকোয়েস্টেড হিম, যে মাছের পরিমাণটা রানী তাকে অনুরোধ করেছিল, টু সেন্ড হিম হোম, বাড়িতে পাঠানোর জন্য। হি হ্যাড নট, আচ্ছা, প্রসিড ফর আফটার ফিনিশিং হিজ শপিং, বলছে হি হ্যাড নট প্রসিড ফার, সেই প্রসিড মানে এখানে কি নড়াচড়া করা বা চলা। হি হ্যাড নট প্রসিড ফার, সে সেখান থেকে আর বেশি দূর যেতে পারলো না। আফটার ফিনিশিং হিজ শপিং, তার সেই কেনাকাটা করার পরে বা মাছ কেনার পরে বেশি দূর সে যেতে পারলো না। হোয়েন দ্য ফিশমঙ্গার এরান্ড বয়, অর্থাৎ ফিশমঙ্গার এরান্ড বয় বলতে বোঝায় কাজের ছেলে, তখন সেই মাছ বিক্রেতার যে কাজের ছেলেটি কেম রানিং আফটার হিম, তার পেছন পেছন ছুটে এলো। হি সেড, সে বলেছিল, স্যার ইউ ডোন্ট নোটিস দ্য ওল্ড লেডি ইন আওয়ার শপ, আমাদের দোকানে বৃদ্ধ মহিলাকে আপনি কি লক্ষ্য করেননি? হোয়াট ওল্ড লেডি, কোন বৃদ্ধ মহিলা কথা বলছো? ইনকোয়ার দ্য কিং, রাজা চারিদিকে তাকিয়ে ইনকোয়ারি করে বললো, কোন বৃদ্ধ মহিলার কথা বলছো? আই স নান, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। নাও দ্য কিং হ্যাড নট সিন এনি ওল্ড লেডি, রাজা কিন্তু তখন কোনো বৃদ্ধ মহিলাকে দেখতে পারেনি। বিকজ, কারণ হি হ্যাড বিন ইনভিজিবল টু হার, শি হ্যাড বিন মানে সেই বৃদ্ধ মহিলাটা কিন্তু ছিল ইনভিজিবল, অদৃশ্য, টু হিম, তার কাছে, রাজার কাছে সেই বৃদ্ধ মহিলাটা ছিল অদৃশ্য। দো ভিজিবল টু দ্য ফিশমঙ্গার বয়, কিন্তু সেই মাছের দোকানে কাজ করা সেই কর্মচারী বাচ্চা ছেলেটার কাছে কিন্তু সেই বৃদ্ধ মহিলাকে দৃশ্যমান ছিল। অর্থাৎ সেই বৃদ্ধ মহিলা রাজার কাজ চোখে ধরা পড়ছিল না, কিন্তু ছেলেটির চোখে ধরা পড়ছিল। চলো আমরা অ্যাক্টিভিটি কাজগুলো করি। অ্যালিসিয়া লুক আফটার দ্য ফিশমঙ্গার, হার ব্রাদার অ্যান্ড সিস্টার ওল্ড লেডি, কাকে? অ্যালিসিয়াকে বড় মেয়ে ছিল, তার ভাই বোনকে দেখাশোনা করতো, তাহলে এটাই হবে। কুইন্স ফাদার হ্যাড বিন, কুইন ফাদার অর্থাৎ রানীর বাবা কে ছিল? মেডিকেল ম্যান ছিল একজন, তাই না, চিকিৎসক ছিল। দ্য কিং ওয়ান্টেড টু বাই দ্য সালমান ওয়েটিং, কি হবে এখানে? পাউন্ড, এ পাউন্ড, পাউন্ড অ্যান্ড হাফ, কোনটা? পাউন্ড অ্যান্ড হাফ হবে, কি হবে? পাউন্ড অ্যান্ড হাফ, পাউন্ড অ্যান্ড হাফ মানে 1.5 পাউন্ড যাকে বলা হয়। আর এখানে সালমান কিন্তু মাছ, কিন্তু এখানে দ্য ওল্ড লেডি হ্যাড বিন ভিজিবল টু, দ্য ওল্ড লেডি হ্যাড বিন ভিজিবল টু, সেই বৃদ্ধ মহিলা শুধুমাত্র দৃশ্যমান কার কাছে ছিল? কুইন ফাদার, রানীর বাবার কাছে। দ্য কিংস, রাজার কাছে। ফিশমঙ্গার বয়, সেই ফিশমঙ্গার বয়ের কাছেই ছিল কিন্তু, ঠিক আছে। এবার দেখো এখানে কি বলেছে, রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ইন দ্য অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বার ইন দ্য গিভেন বক্সেস, এগুলোর নাম্বার নিচের বক্সে তুমি উল্লেখ করো। এবার দেখো এগুলো পুরো প্যাসেজটা পড়ে পড়ে যে বাক্যটা আগে সেটা 1 নম্বর, যেটা পড়েছে 2 নম্বর লিখবে এখানে। যদি আমরা দেখি এবার দেখো, দ্য কিং স্টপ অ্যাট দ্য ফিশমঙ্গার শপ, এটা আমরা 1 নম্বর দিতে পারি। তারপরে দেখো কি আছে, হি বট সালমান, সালমান মানে হলো এটা মাছ সে কিনলো, 2। হি লেফট দ্য শপ, সে দোকান থেকে চলে যাচ্ছিল, 3 নম্বর। দ্য এরাউন্ড বয় কেম রানিং টু আফটার হিম, সেই কাজের ছেলেটা তার পিছনে ছুটে আসলো, 4। দ্য এরাউন্ড বয় আস্কড হিম ইফ দ্য কিং হ্যাজ সিন দ্য ওল্ড লেডি, এটা 5।
The old lady had been visible to the king, invisible to the king, আর সে বৃদ্ধ মহিলাটা কিন্তু ছিল রাজার কাছে অদৃশ্য। 6 হলো। আচ্ছা, অ্যাক্টিভিটি 3 দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। The king was in the private profession under the government. Is the king similar to the stories of the king that you have heard so far? বলছে দ্য কিং ওয়াজ ইন দ্য প্রাইভেট প্রফেশন আন্ডার দ্য গভর্নমেন্ট, রাজা ছিল তার ব্যক্তিগত সরকারি কাজে ব্যস্ত ছিল। ইজ দ্য কিং সিমিলার টু দ্য স্টোরিজ অফ দ্য আদার কিং দ্যাট ইউ হ্যাভ রিড সো ফার? তুমি অন্যান্য গল্পে যেসব রাজা পেয়েছো সেই গল্পের রাজার সঙ্গে মিল আছে? তুমি বলবে নো, দেখে ফুল স্টপ দেবে, দেয়ার ইজ নো similarity, SIMILARITY, similarity। 2, এখান থেকে পুরোটা লিখে দেবে, যা আছে লিখে দিয়ে এই ইউ বাদ দিয়ে এখানে লিখবে আই, তাহলে কি 2 দ্য স্টোরিজ অফ আদার কিং দ্যাট আই হ্যাভ রিড সো ফার, হয়ে গেল, পুস্তক দিয়ে দেবে, কমপ্লিট। চলো পরের ইউনিটের জন্য ওয়েট করো।